ছাত্রলীগটা দেওয়া হচ্ছে ওই যে চক্রটির বিরুদ্ধে আমি এই প্রথম থেকে এখানে যুদ্ধ করে আসছি, সেই চক্রটির একটি নতুন কৌশল। আপনি নিশ্চয়ই খোঁজ নিয়ে থাকবেন। আমার গ্রামের বাড়ি, আমার যে উপজেলা, তারা সেখানে যারা বর্তমানে রাজনীতিতে আছেন বা পূর্ব যারা রাজনীতি ছিলেন, তারা নিশ্চয়ই আমার রাজনীতির আমার পরিবার এবং আমার নিজের রাজনীতি সম্পর্কে অবশ্যই অবগত আছেন। এবং আপনাকে কিন্তু এই যে আমার বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের যে কমিটি হয়েছিল, এই 2003 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা মাত্র পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল। সেই পূর্ণাঙ্গ কমিটির পুরো ফাইলটা আপনার কাছে দিয়েছি। সেখানে কিন্তু মোহাম্মদ জাকির হোসেন নামে কোনো ব্যক্তি নামই সেখানে নেই। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আমি কোনো ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম না। এছাড়াও যদি কোনো ওয়ার্ড কমিটি থেকে শুরু করে যদি দেশের কোনো পর্যায়ের কোনো ছাত্রলীগ কমিটিতে যদি আমার নাম বা কোনো একটি মিটিং মিছিলে যদি কারোর সাথে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা বা এই রাজনৈতিক প্রোগ্রামে আমার উপস্থিতি কেউ যদি প্রমাণ করে দিতে পারে, তাহলে সেটা আমি নির্দ্বিধায় মেনে নেব। আর অবৈধ সম্পদ কথা যেটা বলা হচ্ছে, সেটা তো তারা দীর্ঘদিন থেকেই আমাকে এই অভিযোগটি দিয়ে আসছেন। কিন্তু আমি কিন্তু আমার যে রাজস্ব এবং আমার কর্মকাণ্ড দিয়ে সেটা প্রমাণ করতে পেরেছি যে আমি সাভার সাব রেজিস্ট্রি অফিসে স্বচ্ছতার সহিত, জবাবদিহিতার সহিত কাজ করে আসছি। বাধা সৃষ্টি করছে একটি চক্র, যে চক্রটি দীর্ঘদিন এখানে বিভিন্ন ধরনের জাল, জালিয়াতি, দলিলের পাতা, বালামের পাতা, থাম ইত্যাদি সহ নানান ধরনের অকাজ করে যারা মানুষের হয়রানি করতো এবং দুর্নীতির মাধ্যমে নিজেদের সুবিধা লুভিয়ে নিয়ে সাধারণ মানুষকে বিপদের দিকে ঠেলে দিত। এটা সেই চক্রই, যাদের কাজই হচ্ছে দুর্নীতি করা এবং অনিয়মের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করা।